আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। তো আজকে আমি নিয়ে আসলাম কচু শাকের রেসিপি। তো আমি এখানে তেল গরম করতেছি। এই গরম তেলে আমি এখানে পেঁয়াজ ছেড়ে দিব। এরপরে আমি এখানে পেঁয়াজ দেওয়ার পরে আমি এখানে আইর মাছ, যেটারে আইর মাছ বলে, সেই আইর মাছের শুটকি নিয়েছি কিছুগুলো। এগুলো আমি গরম পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়ে গেছি। এগুলো দিয়ে আমি রান্না করব। এখানে আমি কচু শাক নিয়েছি কেটে ছোটো ছোটো করে। তারপরে আমি এখানে নতুন কিছু আলু কেটে ছোটো করে নিয়েছি। এগুলো দিয়ে আজকে রান্না শুরু করব। এখানে আমি আগের থেকে রসুন বাটা, জিরা বাটা, ধনিয়া, মরিচের ফাঁকি এগুলো আমি একসাথে পানি দিয়ে গুলিয়ে নিয়েছি। এগুলো আমি এই পেঁয়াজে দিয়ে দিব। এখানে আমার হয়ে গেছে পেঁয়াজ লাল। এখানে আমি দিয়ে দিব এই অ্যাড করা পানিটা। এটাকে ভালোভাবে কষিয়ে নিব। কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে এখন আবার ফিরে আসলাম। মশলাটা আমার কষানো হয়ে গেছে। এরপরে আমার এই যে আইর মাছের শুটকিগুলো এখানে দিয়ে দিব। এগুলো দেওয়ার পরে কিছুক্ষণ লাড়িয়ে নেব। চুলাটা হালকা মিডিয়াম করে দিলাম। এখন এটাকে আবার ভালোভাবে 2-1 মিনিট কষিয়ে নিব। এরপর এখানে আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো এটার সাথে ভালোভাবে একটু মাখিয়ে নিব। এটা আর একটু আমি 2 মিনিট রাখবো এটাকে। এখন আমার ভালোভাবে কষানো শেষ। এখন আমি এই কচু শাকগুলো এখানে দিয়ে দিব। কচু শাকগুলো দিয়ে কিছুক্ষণ আমি ভালোভাবে লাড়াচাড়া করে নিব। এখন আমার এটা কচু শাকটা ভালোভাবে কষানো হয়ে গেছে, মানে অনেকক্ষণ আমি এটাকে ভালোভাবে কষিয়ে নিয়েছি। এরপর এটাই আমি এখন পানি দিয়ে দিব। পানি দিয়ে কিছুক্ষণ আমি আবার লাড়িয়ে নিব। লাড়ানোর পর আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব। এখন আমার তরকারিটা হয়ে গেছে। দেখেন আমার তরকারিটা এখন হয়ে গেছে। এখন আমি চুলা থেকে নেমে নেব। কালারটা কেমন হয়েছে জানাবেন। এইভাবে রান্না করলে খেয়ে দেখতে পারেন কীরকম লাগে। শীতের দিনে শুটকি কচু শাকের রেসিপি। যে আমার তরকারির কালারটা এরকম হয়েছে।